আর এই হলো সেই ডিজাইন, এটা হলো মিরর। তো সেম এরকম ডিজাইন করা হচ্ছে আমার রুমের মধ্যে। আর এই রুমের মধ্যে দেখো ফল সিলিং করা আছে। আমাদের মাথায় যে বুদ্ধি আছে এরকম বুদ্ধি কোনো প্রাণীর মধ্যে নেই, মানে অল্প ভোল্টেজে জোরে ফুটবে। কুলপি কত করে? ঠান্ডা ঠান্ডা কুলপি, ঈশান ছোঁচা কুলপি খাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং গাইস। মানুষের শখের শেষ নেই। শখের যদি শেষ লেভেলে চলে যাওয়া যায় তাহলে কিন্তু মানুষের শখ শেষ হবে না। তো কালকে আমার রুমের মধ্যে নতুন একটা ডিজাইন তৈরি করা হয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে কী ডিজাইন তৈরি করা হয়েছে। আর এই হলো সেই ডিজাইন, এটা হলো মিরর। ঠিক আছে, উইন্ডোর পাশে এখানে দেখো অর্ধেক চাঁদের মতো দেখতে যে ডিজাইনটা করা হয়েছে এটা হলো মিরর। এখানে আয়না বসবে। আর তার পাশে রয়েছে বক্স বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য। তো দেখো এই জিনিসটি কালকে বানানো হয়েছে, তো অনেক সুন্দর লাগছে। আর এখানে আয়না বসানোর পর আশা করি অনেক ভালোই লাগবে। তো কালকের এই মিস্ত্রি এটা বানিয়ে দিয়েছে, দেখো অনেক সুন্দর লাগছে। তো একটা একটা করে বিভিন্ন জিনিস আইডিয়া হচ্ছে যে কোথায় কী বসালে ভালো লাগবে, কারণ এই রুমটা খুব সুন্দর করে সাজানোর একটা প্ল্যান রয়েছে। তো সেজন্য আর কি এটা করা হচ্ছে। তো আরও অনেক কাজ বাকি আছে, দেখা যাক কতদূর কী হয়। আর দেখো এখানে একটা বক্স বানানো হয়েছে, এই বক্সটা ওই রুমের মধ্যে হবে। ঠিক আছে, আমার রুমের মধ্যে যেরকম কাজ হচ্ছে, ওয়ার্ডরোবের কাজ হচ্ছে, তো এরকমই কাজ হচ্ছে অন্য একটা রুমে। তো চলো দেখাই তোমাদেরকে ওই রুমের অবস্থাটা কেমন বা কতটা কাজ হয়েছে। চলো দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে। তো দেখো এই হলো সেই রুম। তো আমার থেকে একটু ছোট হবে, প্রায় সমান সমান বলতে গেলে। আর এখানে দেখো কাজ হচ্ছে, এটা হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ বানাচ্ছে মিস্ত্রিরা। এই ওয়ার্ড্রপটা এই দেয়ালের মধ্যে বসানো হবে। আর এখানে একটা পিলার আছে, দেখো পিলার আছে, সেই জন্য আর কি এই ওয়ার্ড্রপের মাঝখানে এরকম পিলারের একটা গ্যাপ করেছে, তাহলে পিলারটা এর মধ্যে সেটে যাবে। আর এই রুমের মধ্যে দেখো ফল সিলিং করা আছে। এখানে একটা ফ্যান হবে আর ওই সাইডে একটা ফ্যান হবে, মাঝখানে ঝাড়বাতি বসবে। আর এই রুমটা কি বলতো, এই রুমটা হলো একটা মাস্টার বেডরুম। হ্যাঁ, মাস্টার বেডরুম, সেজন্য আর কি এই রুমের মধ্যে টয়লেট আর বাথরুম একসাথে করা আছে গাইস। এই দেখো এর ভিতরে গেলে দেখতে পারবে এই রুমের মধ্যেও কাজ চলছে। দেখো ফল সিলিং করা আছে আর দেয়ালের মধ্যে টাইলস মারা আছে। তো এই অবস্থা দুটো রুমের মধ্যে এখন ওয়ার্ডরোবের কাজ চলছে। আর বাইরের অবস্থা এরকম। তো মিস্ত্রির আসছে না, অন্য জায়গায় কাজ করছে, সেই জন্য আর কি কাজ এগোচ্ছে না। আর দেখো সিঁড়ির ঘরের সেই একই অবস্থা, মাছ টাছ বাঁধা আছে। এটা হলো আজকে সকালের ব্রেকফাস্ট। দেখো কি বানিয়েছে, মশলা মুড়ি টাইপের। তো চলো খাওয়া যাক। মানুষ হলো সৃষ্টির সেরা, মানে এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত রকমের প্রাণী রয়েছে, সাগর সমুদ্র জলভাগ স্থলভাগ থেকে শুরু করে যত প্রাণী রয়েছে, তো সব প্রাণীর মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। সর্বোত্তম সৃষ্টির মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। এই পৃথিবীতে আনুমানিক 18,000 রকমের প্রাণী রয়েছে, তার মধ্যে প্রথম মানুষ। কারণ মানুষকে আল্লাহ পাক খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং বুদ্ধি দিয়েছেন। আমাদের মাথায় যে বুদ্ধি আছে এরকম বুদ্ধি কোনো প্রাণীর মধ্যে নেই, তাই না? সেজন্য আর কি মানুষ এই পৃথিবীতে রাজত্ব করে। আমাদের যে শক্তি আছে, এই শক্তির থেকে আরও বেশি অনেক শক্তিশালী প্রাণী রয়েছে। অন্যান্য প্রাণীর গায়ে যতটা শক্তি রয়েছে ওরকম শক্তি কিন্তু আমাদের গায়েতে নেই। ঠিক আছে, যেমন বাঘ, সিংহ, এদের গায়ে যে শক্তি রয়েছে সেই শক্তি কিন্তু আমাদের গায়ে নেই। কিন্তু আমাদের কাছে তারা পারবে না, কারণ আমাদের বুদ্ধি বেশি ওদের থেকে। এখানে বোঝাই যাচ্ছে শক্তির কোনো মূল্য নেই বুদ্ধির কাছে। বুদ্ধি হলো সব দিক থেকে জয়লাভ করবে। তো যাই হোক, এটা হলো আমাদের পৃথিবী, সুন্দর পৃথিবী। আর এই পৃথিবীতে আমরা বাস করি। জানি না এই পৃথিবী কত বড়। আর পৃথিবী শুধু পৃথিবী নয়, এই সৌরজগতের মধ্যে অনেক গ্রহ রয়েছে, 8-9টা গ্রহ রয়েছে। এই গ্রহগুলো মিলিয়ে একটা সৌরজগৎ তৈরি হয়। শুধু এই সৌরজগতের মধ্যে আমরা বসবাস করি না, এরকম সৌরজগৎ কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছে। ঠিক আছে, তো এগুলো নিয়ে বলা হয় গ্যালাক্সি। তো এগুলো চিন্তা করলে শেষ হবে না যে আমরা কত ক্ষুদ্র। ঠিক আছে, একটা বালির কণার মতো ক্ষুদ্র। বালির কণা যেরকম ক্ষুদ্র, তো সেরকম পৃথিবীকে দেখতে লাগবে যদি দূর থেকে দেখা হয়। তো যাই হোক, এই ছোট্ট একটা পৃথিবীর মধ্যে আমরা বাস করি এবং আমাদের এতই চিন্তা, এতই ভালোবাসা, এতই মানে সব কিছু এই ছোট্ট একটা জিনিসের মধ্যে।
কিন্তু আমাদের কাছে অনেক বড় মনে হয় এগুলো। আমরা তো জানলাম মানুষ সব থেকে বুদ্ধিমান প্রাণী। আল্লাহ পাক বিজ্ঞানীর মাথায় এমন বুদ্ধি দিয়েছে, এমন ব্রেন দিয়েছে, যে ব্রেনের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন জিনিস তৈরি করছে। যেমন আকাশ থেকে যে প্লেনগুলো উড়ে যায়, হেলিকপ্টারগুলো উড়ে যায়, এগুলো মানুষ কীভাবে তৈরি করেছে। একেবারে তো তৈরি করতে পারেনি, আস্তে আস্তে ধাপে ধাপে তৈরি করেছে। এটা তৈরি করেছে পাখিকে নিয়ে। মানুষ ভাবে যে পাখি আকাশে কীভাবে উড়ে যায়, ডানা মেলে কীভাবে উড়ে যায়। তো এইটা পর্যবেক্ষণ করতে 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 আজকাল কিন্তু প্লেন আবিষ্কার হয়েছে। ঠিক আছে, পাখি কীরকম দেখতে, প্লাসের মতো। ঠিক আছে, দুই পারে ডানা থাকবে, মাঝখানে বডি থাকবে। যে পাখি যখন ওড়ে তখন ওই ডানাটা কীভাবে ওড়ে, ডানাটা কীভাবে কাজ করে, তার বডির ভেতরে কী থাকে। তো এগুলো মানুষ পরীক্ষা করে নিরীক্ষা করে তো প্লেন আবিষ্কার করেছে আস্তে আস্তে। তো সেই প্লেন আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশে উড়ে যাচ্ছে। তো এটাই হলো মানুষের বুদ্ধি। শুধু প্লেন নয়, আরও বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। যেমন আমাদের চোখ। ঠিক আছে, চোখের কথা যদি বলি, যে আমরা এখন প্রত্যেকের মোবাইল ফোনে যে ক্যামেরাগুলো দেখে থাকি, মোবাইল ফোনের মধ্যে যে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরা কিন্তু চোখের মতো কাজ করে। আমরা যে জিনিস দেখছি সেই জিনিসটা কিন্তু মেমোরির মধ্যে আপলোড করে রাখছি। আমাদের ব্রেনের মধ্যে যে মেমোরি রয়েছে, সেই মেমোরির মধ্যে কিন্তু আমরা দেখে আপলোড করে রাখছি যে ওই জিনিসটা আমি দেখেছি, বা ওই জিনিসটা আমি ভিডিও আকারে তুলে ব্রেনের মধ্যে আপলোড করে রেখেছি। সেই জিনিসটা কিন্তু আমরা সহজে ভুলব না। 10 বছর, 20 বছর, 50 বছর কিংবা 100 বছর পর্যন্ত আমরা ওই জিনিসটা আমরা ভুলব না, সারা জীবন কিন্তু মনে রাখবো। তো ঠিক ওরকমভাবে বিজ্ঞানীরা কিন্তু ক্যামেরা আবিষ্কার করেছে, এবং মোবাইল ফোনের মধ্যে কিন্তু মেমোরি কার্ড থাকে। এই ক্যামেরা দিয়ে ছবি তুলবে আর মেমোরি কার্ডের মধ্যে আপলোড করে রাখবে। এটা হলো বিজ্ঞানের আবিষ্কার, মানুষের চোখকে নিয়ে আর মেমোরিকে নিয়ে। তো বুঝতে পারছো, এরকম কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো মানুষ আবিষ্কার করেছে এই প্রাকৃতিক বিভিন্ন জিনিসকে দেখে। অনেকক্ষণ ছাদে এসে বকবক করছি, তো প্রচুর রোদ পড়ছে, থাকা যাচ্ছে না। চলো নিচে নেমে যাই। এখন গরম চলে এসছে, প্রচণ্ড গরম। এই গরমের সময় রোদে বেশিক্ষণ থাকা যাবে না, মাথা হিট হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি নিচে চলে এসেছি। নিচে আসলে কিন্তু আলাদা একটা ঠান্ডা লাগে, তাই না? আমাদের দুতলা করা আছে, নিচের তলায় বেশি ঠান্ডা। তো চলো রুমের মধ্যে যাই এখন। আজকে রুমে কাজ হচ্ছে না, মিস্ত্রিরা আসেনি। মিস্ত্রিটা আজকে আসেনি কাজ করতে। সব লাইটগুলো জ্বালিয়ে দিই, ব্যাস। আজকের মিস্ত্রিরা কাজ করতে আসেনি, আজকের শনিবার। এই হলো অবস্থা। দেখো, ওয়ার্ড্রপের দরজাগুলো খোলা আছে, দরজাগুলো খোলা আছে ভিতরে। আমার রুমের মধ্যে একটা সোফার ব্যবস্থা করব। এই জায়গায় একটা সোফা রাখবো, তাহলে বসার সুবিধা হবে। যাই হোক, একটু বাইরের ভিউটা দেখাই। এই হলো বাইরের ভিউ, খুব সুন্দর লাগছে রুমটা। রুমটা কবে ফিনিশ হবে সেই অপেক্ষায় আছি। রুমটা ফিনিশ হলে তো খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আর এখানে দেখো, এই দেয়ালের মধ্যে টিভি ইউনিট করা আছে, এখানে বসে টিভি দেখতে পারবো। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমার রুমের মধ্যে একটা ফ্যান রয়েছে। এই ফ্যানটি সুইচ মারার কিছুক্ষণ পর চলে, সঙ্গে সঙ্গে চলে না। সুইচ মারার 5 থেকে 6 সেকেন্ড পর চলবে, দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে সুইচ রয়েছে, সুইচটা মেরে দিলাম, মারার পর একটা শব্দ হবে, তারপর 4 থেকে 5 সেকেন্ড পর ফ্যানটি চালু হবে। এই দেখো, এখন কিন্তু চলছে। সুইচ মেরেছি কখন আর ফ্যানটি চলছে কখন। মানুষ তো গরমে মরে যাবে, তাই না? এই দেখো, এখন আস্তে আস্তে করছে, স্পিড বাড়বে কিছুক্ষণ পর। ফ্যানের স্পিড বাড়ছে আস্তে আস্তে, এখন পুরো ফুল স্পিড হয়ে গিয়েছে। এই দেখো, এখন কত স্পিডে ঘুরছে ফ্যানটি, পুরো ফুল স্পিডে ঘুরছে। এখন মাথা চুল নড়ছে। খুব সুন্দর পাখা। মানে এই পাখার সুবিধা রয়েছে কি, মানে অল্প ভোল্টেজে জোরে ঘুরবে, মানে ভোল্টেজ অল্প হলেও ফ্যানের যে স্পিড, হাই স্পিড, সেই হাই স্পিডে ঘুরবে। এটা রিমোট কন্ট্রোল ফ্যান। তো খুব সুন্দর ফ্যান, অল্প ভোল্টেজে বেশি জোরে ঘুরবে। আর ইলেকট্রিক বিল অনেক সেফ থাকে। এটা 35 ওয়াট, মাত্র 35 ওয়াট। নর্মাল ফ্যানগুলো যে ওয়াট থাকে সেগুলো ওয়াট হয় 80 ওয়াট, 90 ওয়াট কিংবা 100 ওয়াট। এর ওয়াট হলো 35 ওয়াট, মানে ইলেকট্রিক বিল অনেক সেভ হয়। তোমরা ছবির মধ্যে যেরকম দেখতে পাচ্ছ আয়নার ডিজাইনটা, তো সেম এরকম ডিজাইন করা হচ্ছে আমার রুমের মধ্যে।
দেখো প্রায় কমপ্লিট হতে চলেছে, আর একটু কাজ বাকি আছে। দেখো লুবারের কাজ বাকি আছে, লুবার মারলে আর লাইট লাগালে আর সানলাইকার পেস্টিং করলে, এই 2-3টে কাজ করলে কিন্তু এরকম দেখতে লাগবে। ছবির মধ্যে যেরকম রয়েছে সেম এরকম দেখতে লাগবে। দেখো অর্ধেক চাঁদের যে অংশ সেটা করে দিয়েছে আর বক্সটা করে দিয়েছে, এরকম লাগবে দেখতে তৈরি হয়ে গেলে। সত্যি কথা বলতে মানুষের শখ জীবনেও শেষ হবে না। শখের শেষ লেভেল পর্যন্ত যদি মানুষ চলে যায় তারপরেও কিন্তু শখ জীবনে শেষ হবে না। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু যদি দিয়ে দেওয়া হয় একজন মানুষকে, তারপরেও কিন্তু তার শখ জীবনে মিটবে না। কারণ পৃথিবীর বাইরে আরও অনেক কিছু আছে, সে সেগুলো চাইবে। যেমন চাঁদে যাবে, এ একটা শখ যে আমি চাঁদে যাব। শখ জীবনে শেষ হবে না, সেই জন্য আর কি পৃথিবী লিখে দিলেও কিন্তু শখ শেষ হবে না। সে আবারও চাঁদে যেতে চাইবে, মঙ্গল গ্রহে যেতে চাইবে, অনেক কিছু করতে চাইবে। তো সেই জন্য আর কি যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি বা যখন আমরা পৃথিবী থেকে চলে যাব, তো তার আগে আমরা আমাদের যে প্রয়োজনীয় শখগুলো সেগুলো মিটিয়ে নিই, তাই না? তো সেই জন্য আর কি একটা একটা করা হচ্ছে। তো আপনারাও শখ পূরণ করুন, কারণ লাইফটা খুব ছোট, খুবই ক্ষুদ্র। যে কোনো মুহূর্তে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই অবস্থা এখন। দেখতে দেখতে দুপুর 11টা বেজে গিয়েছে, 11টা 12 হয়ে গিয়েছে। দেখো চলো লাইট ফাইট বন্ধ করে তো চলে যাই। ওখানে একটা ছেলে যাচ্ছে, এই করছে দুজনে, যারা ইস কি বাজে করে চুল কেটে দেয় যারা। লাইট জ্বেলেছে, লাইট জ্বেলেছে। ঈশান খুব বদমাস, শুধু লাইট জ্বালাচ্ছে দেখে দেখে। হয়নি, লাইট খারাপ হয়ে গেছে, কি হবে? জ্বালাস নে, দেখছিস কি বদমাস। এই ঈশান কুলফি এসছে, কুলফি কিনবো আয়। এই কুলফি এসছে, ঝপ করে আয়, ছুটে আয় ছুটে আয়, কুলফি এসছে। গরমের সময় কুলফি, আয়। কুলফি 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 কত করে? কোনগুলো 5 টাকা? এইগুলো 5 টাকা, আর 10 টাকা কোনগুলো? সামান্য ছোটো বড়ো, এটা 10 টাকা এগুলো দাও। এটা দাও, 3টে দাও, 3-4টে দাও, 3-4টে দিয়ে দাও। ঈশান কুলফি খেতে এসছে, কুলফি খাওয়ার জন্য আসলাম। কুলফি বানাচ্ছে। হয়ে গেছে ঈশান নে, চলে যা চলে যা চলে 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 যা চলে যা, বাড়ি যা, পড়ে যা, আস্তে আস্তে ধর, পড়ে যাচ্ছে, বাড়িকে খাবি ঈশান, বাড়িকে খাবি, চলে যা। মানে যে সাদা জিনিসটা উপরে যে ক্রিমটা আছে এটা কিভাবে তৈরি করে? বরফ আর কি? বরফ, চিনি, দুধ, এলাচ, এইসব। ও এইসব জিনিস দিয়ে কুলফি তৈরি করে, বাদাম। ঠান্ডা ঠান্ডা কুলফি গরমের সময় খেতে সেই মজা লাগবে। 10 টাকা করে পিস এগুলো। এর থেকে জলটা খেতে ভালো লাগে আমার বেশি, লেবু জল, সেই টেস্টি কুলফি। সবাই কুলফি খাচ্ছে বসে বসে। ফেলিস না ঈশান, ভালো ঠান্ডা আছে। ঈশান ছোঁচা কুলফি খাচ্ছে, একটা গোটা কুলফি খেয়েছে, ফের আমার থেকে ফেরনে খাচ্ছে। এই কুলফিটা ভেঙে আর খাচ্ছে আমার কুলফিটা। কুলফি খেয়ে পানি খাচ্ছে, নে যারা খা। ঠান্ডা কুলফি খেয়ে আর দুজনে পানি খাচ্ছে। ও পানি খাচ্ছে, ঈশান কি করছে? দেখ, পানি হলো এমন এক জিনিস, তুমি যাই খাও না কেন, যতই ঠান্ডা জিনিস খাও না কেন, পানি খেতে হবে। পানি না খেলে আশা মিটবে না। হ্যাঁ, পানি খেয়েছিস? কটা বাজে এখন ঘড়িতে? 12টা 6 বাজে।
তো অনেক দুপুর হয়ে গিয়েছে, চলো গোসল করে আসি। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুব একটা জোরে হচ্ছে না, হালকা হালকা হচ্ছে। এই হালকা বৃষ্টিতে সব গাছপালাগুলো সতেজ হয়ে উঠবে। দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুব একটা জোরে হচ্ছে না। খুব সুন্দর পরিবেশ, মেঘলা আকাশ, খুব একটা মেঘ নেই, হালকা মেঘ করেছে, আর এই মেঘেতে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে একটা সুন্দর ভিডিও ক্লিপ দেখাবো, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। এটা হলো টাইম ল্যাপ ভিডিও, এই দেখো। মাত্র 6 সেকেন্ডের ভিডিও বানাতে 10 মিনিট টাইম লেগেছে। তো ক্যামেরাটি অন করে রেখে দিয়েছিলাম 10 মিনিট, তো 6 সেকেন্ড ধরে ভিডিওটি চলছে। তো এই হলো অবস্থা। তো বৃষ্টি হয়েছে একটু আগে, আর এখন থেমে গিয়েছে। দেখো খুব সুন্দর পরিবেশ, মানে বৃষ্টি হওয়ার পর যে পরিবেশটি দেখা যায়, তো সেই পরিবেশটি আমার কাছে অনেক ভালো লাগে। দেখো হালকা মেঘ রয়েছে আকাশে, খুব একটা মেঘ নেই, আকাশ পরিষ্কার রয়েছে। দেখো অনেক সুন্দর লাগছে বিকালের পরিবেশটা। বৃষ্টি হওয়ার পর যে পরিবেশটি থাকে, এটি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। এই দেখো গাছপালাগুলো এখন অনেক সুন্দর লাগছে, সবুজ লাগছে। এই দেখো আমাদের ছাদের উপরে দেখো কাঠমেল দিয়েছে, তো এগুলো ভিজে গিয়েছে। আর এখানে কলা গাছগুলো সুন্দর লাগছে, বৃষ্টির পানি পড়েছে, ভালো লাগছে। এই দেখো বাইরের পরিবেশ, দেখো আকাশটা অনেক সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না? বৃষ্টি হওয়ার পর সব কিছুই ভালো লাগে, হালকা বৃষ্টি। এই দেখো কত সুন্দর লাগছে সব কিছু। এপারে পুকুর রয়েছে, এই দেখো পুকুর, দেখো পুকুরটা অনেক সুন্দর লাগছে। ভিডিওটি আর লম্বা করছি না, এখানে এই ভিডিওটি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলেও ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।